আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত তোমার হাতে আর মৌত তোমার পায়ে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন বাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আই, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলেই নামে তোর নইব যে মরণ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, পাগল মন একবার ভাবলি না রে তোর হইব যে মরণ, আল্লাহ 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 আল্লাহ। যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল নিজে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, আল্লাহ 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 আল্লাহ। নবী আসিল গো সোনার মদিনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বনের পশু নবী চিনল, বনের পশু নবী চিনল, আমরা চিনলাম না একজন নবী আসিল গো সোনার মদিনা, আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা রইবনি আমার মরা লাশে লাগায়া, মসজিদের পাশে আমার কবর দিয়া কহিরা আমার জায়গা হইব নিয়ে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাগরিবের নামাজের পর থেকে এখন পর্যন্ত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত শরীফ সহ যা যা আমল করলাম শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের এই আমলগুলো কবুল করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র দিনের পবিত্র সময়ে এই কণিকা জাফলহাটির জমিনে আমরা সকলে একত্রিত হয়েছি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো
বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ বড় মায়া কইরা তোর বানাইলাম, আমি আল্লাহ বড় শখ কইরা তোর বান্দা বানাইছি। গীবত গাওয়ার জন্য নয়, সুদ ঘুষ খাওয়ার জন্য না, আপন ভাইয়ের সম্পদ অন্যায় ভাবে নষ্ট কইরা খাওয়ার জন্য না। আমার আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি আমি আল্লাহ পাক করে দুনিয়ার মধ্যে একটা কারণে পাঠাইছি, সেইটা হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক আরো বলেন, লাকাদ জাআকুম রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু নবী জানিয়ে তোমাদের মাঝে আসছে গো, ফাখুযু, তোমরা তা গ্রহণ করো। কন্যা সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমি তুমি হইছি গো, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলেরা কামনা করেছিল, যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিল, আফসোস করেছিল। কন্যা সুবহানাল্লাহ। অসংখ্য নবীরা বলে, আল্লাহ ও মাওলা, আমাদের যদি নবী না বানাইয়া তোমার বন্ধু নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইতা, তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হইতাম। কন্যা সুবহানাল্লাহ। ওই কামলেওয়ালা নবীজি দুনিয়ার মধ্যে যখন আগমন করেন গো, আমার দয়াল নবীর আগমনের সময় মা আমেনা ডাইকা বলে, জগৎবাসী রে, আমার দয়াল নবী যখন আমার গর্ভের মধ্যে আসলো গো, দেখা যায় দুনিয়ার মধ্যে অন্য কোন মায়ের গর্ভে যদি সন্তান আসে, ওই মায়ের দৈহিক চাহিদা, দৈহিক গঠনের পরিবর্তন হয়। কিন্তু আমার কামলেওয়ালা নবী যে মা আমেনার গর্ভের মধ্যে আসলো, মা আমেনার গর্ভে কোনো পরিবর্তন নাই। কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা ডাকে বলে, অন্য বাচ্চারা তো পেটের মধ্যে লাথি মারে, অন্য মারা তো 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া ওই সন্তানের দুনিয়ার আলো দেখায়। কন্যা সুবহানাল্লাহ। আর সন্তান তুমি কি করো, কি করে 2টা টাকার মালিক হইয়া ওই মায়ের মার সামনে তুমি যাই দাও, ওই মায়ের মনে তুমি কষ্ট দাও। আরে ওই মায়ের দুধের নিত শুধু করার মতো না। কন্যা সুবহানাল্লাহ। এমন দরদি মরে কেউ হবে না আমার মা, মা এমন দরদি মরে কেউ হবে না আমার মা, মা মায়ের দুধের দাম কাটিয়া ধরের চাম, বাপুর হবে না। এমন দরদি বলে কেউ হবে না আমার মা, মা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মা আমেনা ডাইকা বলে, জগৎবাসী তোমরা শুনে নাও, আমার দয়াল নবী যখন আমার গর্ভের মধ্যে আসলো গো, আমি আমেনার কোনো কষ্ট নাই, কোনো বেদনা নাই। কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, যখন আমার নবী দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, দেখা যায় অন্যান্য মায়েরা কত কষ্ট করে, কত কান্না করে গো, কিন্তু আমার দয়াল নবী যে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, মা আমেনা বলেন, আমি কোনো টেরও পাইলাম না। কন্যা সুবহানাল্লাহ। আজকে
নিজের মতো বলো। যারা আজকে আমার নবীকে নিজের মতো বলে স্বীকার করে, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তুমি আমি দুনিয়ার মধ্যে আসছি উলঙ্গ হইয়া, তুমি আমি দুনিয়ার জমিনে আইসা কান্না করছি নিজের জন্য, নিজের জন্য। আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আগমন করে গো, আমার দয়াল নবী নিজের জন্য কান্না করে নাই, আমার দয়াল নবী উন্নতি উন্নতি বলিয়া কান্না করছে, কন্যা সুবহানাল্লাহ। বেশটি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন রাসূল হাতে না করা, পাপী উম্মতের মায়া, বারাই রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়, বারাই রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায়, বারাই রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়, বারাই রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। বলে বলেন না সুবহানাল্লাহ। আমার কামলেওয়ালা নবীজি দুনিয়ার জমিনে উম্মতের মায়া আসছে গো, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে উম্মত বইলা কান্না করছে, তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় সারাটা জীবন শুধু উম্মতের জন্য কষ্ট করছে, কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আগমন করছে গো, আকাশ বাতাস চন্দ্র সূর্য মা বাবা মা চাচা চাচি সবাই খুশি হইল, একজন খুশি হয় নাই, তার নাম হইল মিস্টার ইবলিস, নাউযুবিল্লাহ। তেমনি ভাবে আজকে কণিকার জমিনে এই সুন্নি মহাসম্মেলন সাজাইলেন আপনারা কষ্ট করিয়া, যারা খুশি হইব তারা নবী প্রেমিক, তারা হুসাইনি, আর যারা বেজার থাকবো তাই ইবলিসের বন্ধু, তাই ইয়াজিদি, কন্যা নাউযুবিল্লাহ। পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় কারা আমার নবী প্রেমিক আর কারা আমার নবী প্রেমিক না। তেমনি ভাবে কারবালার মাস মাহে মহরম আসলে গো, দেখা যায় কারা হুসাইনি আর কারা ইয়াজিদি, কথা কোন ঠিক কিনা? আপনারা আজকে কষ্ট কইরা মাহফিল সাজাইলেন, আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক, বলেন আমিন। তো আমি বলতেছিলাম আমার দয়াল নবী দুনিয়ার জমিনে আগমন করলো, যখন আমার নবী কামলেওয়ালা নবী নবুয়তের জন্য অনুমতি পাইল গো, যখন আমার কামলেওয়ালা নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য অনুমতি পাইল, আমার দয়াল নবী গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কন্যা সুবহানাল্লাহ। এক ইহুদির কাছে আমার নবী গেলেন, গিয়া বলেন না আল্লাহ এক, আমি নবী, আল্লাহর নবী, আমারে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনো। ওই লোকটা ঈমান আনলো না, ওটা আমার নবীর গাল মুবারকের মধ্যে জোরে থাপ্পড় মারছে, কন্যা নাউযুবিল্লাহ। আমার দয়াল নবী কিছু বলে না, সেইখান থেকে চলে আসছে গো। আমার দয়াল নবী পাগড়ি মুবারক দিয়া নিজের গাল মুবারকটা ডাকিয়া আসিয়া ঘরের মধ্যে বসে আছে, যেন মা ফাতেমা আমার নবীর গাল মুবারকের আঘাতের চিহ্ন না দেখে, কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান যেন আমার নবীর কষ্ট না বুঝে গো, তারপরে দরজার মধ্যে কোরআন আসতে লাগলো। আমার নবী ডাইকা বলে, ফাতেমা ও ফাতেমা, দেখো না কে এসেছে। তখন
তখন মা ফাতেমা দরজাটা খুলে দেখা বলে, ইয়া রাসূলুল্লাহ শুনেন না, ও নবী, এমন মানুষ আমি দুনিয়ার জমিনে আর দেখি নাই। কেমন একটা অদ্ভুত মানুষ জানি আপনার দরবারে হাজির হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার কামলেওয়ালা নবী সেইখানে যাইয়া কি দেখছে জানেননি? যে লোকটা আমার নবীর গাল মুবারকের মধ্যে পাথর মেরেছিল, সে আমার নবীর দরবারে কাটা হাত নিয়ে হাজির। কন্যা আল্লাহু আকবার। আমরা যদি কেউ আমার মাথা তার বাড়ির সামনে পাইতাম, তাহলে তার খবর কইরা দিতাম, তার থেকে প্রতিশোধ নিতাম। আমার নবী বলে, উম্মত প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না, ক্ষমা করার নাম ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, ভাই একটু আগে যে আপনি আমার থাপ্পড় মেরেছিলেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি? কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা ডাইকে বলে, হাই রে হাই, আমি কার গালের মধ্যে আঘাত করছি গো? তিনি তো কোনো সাধারণ ব্যক্তি না, নিঃসন্দেহে তিনি আল্লাহর পয়গম্বর। কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা ডাইকা বলে, ও গো মায়ার নবী গো, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। বলেন না, ও গো মায়ার নবী গো, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। আমার নবী বলে, সমস্যা নাই, আমি আপনাকে ক্ষমা করিয়া দিব একটা শর্তে গো, যদি আপনি আমার সাথে বলেন নবীর কালেমা। কন্যা সুবহানাল্লাহ। এটার নাম আমার নবীর আদর্শ। আমার নবী টাকা পয়সা দিয়া না, জবরদস্তি কইরা না, আমার নবী নিজের আদর্শ মুবারক দিয়া দিন কায়েম করছে। কন্যা সুবহানাল্লাহ। এমনি ভাবে একদিন আমার নবী কামলেওয়ালা নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য হযরতে আলীর সাথে রওনা দিল গো। তখন পথিমধ্যে আমার নবী কামলেওয়ালা নবী বিশ্রাম করার জন্য, আরাম করার জন্য একটু একটা পাশে একটা গুহার সাইডের মধ্যে যাইয়া আমার কামলেওয়ালা নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে মাথা মুবারকটা রাখিয়া আমার দয়াল নবীর দুইটা চক্ষু মুবারক নিদ্রাচ্ছন্ন হইয়া লেগে গেল। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিল গো? তিনি দেখতেছেন জোহরের নামাজের পর আসরের রক্ত গড়াইয়া শেষ হয়ে যাচ্ছে, তাই তিনি মনের মধ্যে কষ্ট নিয়া, আরে আমার নামাজ ছুটে যাচ্ছে, তুমি কত কষ্ট পাইতেছেন, তিনি মনের মধ্যে কষ্ট নিয়ে কান্না শুরু করলেন। কন্যা সুবহানাল্লাহ। আজকে দেখাবে উম্মত, তুমি নামাজের সময় হইলে গো, তুমি মসজিদের মধ্যে যাও না, নামাজের সময় হইলে তুমি খেলার মাঠে বসে থাকো, নামাজের সময় হইলে তুমি চায়ের স্টলের মধ্যে আড্ডা দাও, মানুষের গীবত নিয়ে তুমি ব্যস্ত থাকো গো। তোমাদের কি আল্লাহ এই জন্য দুনিয়ার জমিনে পাঠাইলো? না না, আল্লাহ তোমাদের পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওনারা কেমন আশেক ছিল, ওনারা কেমন নবীর সাহাবী ছিল গো? ওনারা নামাজ ছুটে যাচ্ছে, উনি কান্না করতে লাগলো। ইন দি মিন টাইমে ওনার চোখের পানি গড়াইয়া আমার কামলেওয়ালা নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর ঘুম ভেঙে গেল। আমার দয়াল নবীর ঘুম মুবারক ভেঙে যাওয়ার পরে আমার নবী বলেন, আলী তুমি কেন কান্না করতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি নিবেন না,
আমার নামাজের রক্ত ছুটে যাচ্ছে, তাই আমি আলী কান্না করতেছি, কন্যা সুবহানাল্লাহ। ওনারা কেমন মুসলমান ছিল, তখন আমার কামলেওয়ালা বলে, কেন তাহলে তুমি আমারে ডাক দেও নাই, নামাজ পড়া নিতাম। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ডাক দেওয়ার জন্য যদি আপনি কষ্ট পেয়ে যান, ত্রুটি পরিমাণ বিন্দু পরিমাণ যদি আপনার সামনে বেয়াদবি হয়ে যায় গো, তাহলে আমি আলীর আলীগিরি শেষ, আমি আলীর সম্মান শ্রেষ্ঠত্ব মর্যাদা শেষ হয়ে যাইব গো। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বোন বানাই নাই, কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কি করলো জানেননি? আমার দয়াল নবী তোমরা চম্ম গেলে আমার নবীর উঠাবে না, এই দাও বুঝাবে আমার নবী আমাদের মতো না, কন্যা ঠিক কিনা? আমার নবী দুই হাত মোবারক তুইলা দোয়া করলো, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করিয়া ওই ডুবন্ত সূর্য আবার আগের জায়গায় নিয়ে আসছে, কন্যা সুবহানাল্লাহ। তুমি সৃষ্টির সেরা নবী কামলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলেওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন গলা, তুমি সৃষ্টির সেরা নবী কামলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলেওয়ালা। অস্তমিত সূর্য নবী উদয় করেন, মাওলা আলী তখন নামাজ পড়ে, দেখো দেখো মোর নবীর শান দুনিয়াওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলেওয়ালা। ঘুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার কামলেওয়ালা নবীর এই হলো মুজিজা, আমার দয়াল নবীর এই হলো মর্যাদা, শান, কন্যা সুবহানাল্লাহ। আরে দেখা যায় আমার নবীর শান শুনলে যাদের ভালো লাগে না, আমার নবীর ইজ্জতের কথা শুনলে, আমার নবীর মুজিজার কথা শুনলে গো, যাদের অন্তরের মধ্যে শান্তি লাগে না, নিঃসন্দেহে তারা শয়তানের বন্ধু। জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়, ঠিক না? তাদেরকে কি উম্মত বলা যায়? নবীর সালাম শুনলে যাদের, নবীর সালাম শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি সুন্নি বলা যায়? তাদেরকে কি সুন্নি বলা যায়, ঠিক কিনা? আমার নবীর শান শুনলে যদি তোমার ভালো লাগে না, মুই জানি বা তোমার কলব নামক মহামূল্যবান জিনিসটার মধ্যে গো ক্যান্সার দইরা রয়েছে, ভাইরাসে আক্রান্ত। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমাদের মরণ কোন দিন জানি চলে আসে গো, দুনিয়ার জমিনের মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? গত পরশু দিন আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে আমি চাবিটা দিয়া চলে আসছিলাম আপনাদের এই নবীনগরের জমিনে। রাত ৩টার সময় কল আসলো যে উনি মারা গেছে। এর মানে বোঝা গেল দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি।
আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। হায়াত তোমার হাতে আর মৌত তোমার পায়ে, আজরাইলা শিয়া যখন হস্তে দেবে দড়ি আমি জানিলাম না গো আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণে কতদিন বাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে আসছি, রাজত্ব করতেছি, যেদিন মালাকুল মউত তোমার সামনে এসে যাবে গো, পালাইবার কোন সুযোগ পাইবা না, ঠিক কিনা? এই মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই মাহফিলের মধ্যে যদি আপনি আসিয়া বসেন গো, যার মা বাবা অন্ধকার কবরে, সেই মা বাবা ওটাই জমিনের মধ্যে আসবে। এই জান্নাতের বাগানে আসিয়া মা জননী আপনারে খুঁজবে গো। আমার সন্তানটা যদি আসিয়া মায়ের জন্য একটু চোখের পানি পালায়, বাবার রুহটা আসিয়া আপনারে খুঁজবে, আমার সন্তান যদি আমার জন্য একটু দোয়া করে গো, তাহলে এই মা বাবার জীবন জন্য কন্যা সুবহানাল্লাহ সুসন্তান বানাইয়া যাইবেন, যেন কবরে যাওয়ার পরেও আপনাদের জন্য দোয়া করে, আপনাদের আত্মার মাগফিরাতের জন্য দুইটা হাত তুলে দোয়া করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যতটুকু কথা বললাম আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমার আঙ্কেল মরহুম মোহাম্মদ মাহফিজ মিয়া সাহেব অন্ধকার কবরে শুয়ে আছে, আমার আঙ্কেলের জন্য খাস করে সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন উনি সহ কবরস্থানের সকল কবরবাসীর কবর গুলা জান্নাতের বাগান বানাই, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।